আজ থেকে প্রায় 1000 বৎসর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর ইয়েমেন থেকে এই বাংলার জমিনে এসেছিলেন হযরত শাহ তুরকান রহমতুল্লাহ। তৎকালীন হিন্দু রাজা বল্লাল সেনের সাথে অল্প সংখ্যক কিছু সৈন্য নিয়ে ধর্মকাম নামক স্থানে এক যুদ্ধে তিনি শহীদ হন। অত্যাচারী রাজা বল্লাল সেন বীরগর্বে তার মাথা মোবারক নিয়ে এই স্থানে তার প্রথম সেনা ক্যাম্পে নিয়ে আসেন। এই জায়গাটিতে তার মাথা মোবারক দাফন করা হয়। মাজারের সামনে মাঠের মধ্যে দুটি পাথর রয়েছে, যার বয়সও প্রায় 1000 বছর। এই পাথর দুটিকে ঘিরে কিছু কথা প্রচলিত আছে জনসাধারণের মধ্যে। এই পাথরগুলিকে সবাই সম্মান করে। কেউ যদি নিয়ে যায়, এই পাথর দুটি পরদিন আপনা আপনি চলে আসে আগের জায়গায়। এর সত্যতা কতটুকু তা আমরা জানি না। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হযরত শাহ তুরকান রহমতুল্লাহর পবিত্র মাজার শরীফ। এটি হচ্ছে মূল মাজার শরীফ। এর চারপাশটা সুন্দর করে বাধাই করে দেওয়া হয়েছে, অনেক সংস্কার কাজ করা হয়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এক ঐতিহাসিক জায়গা, অনেক স্মৃতি বিজড়িত এই জায়গাটি। এর শরীরের আরেকটি অংশ ধর্মকাম নামক স্থানে দাফন করা হয়েছে। এই মাজারকে কেন্দ্র করে এখানে সুপ্রসিদ্ধ শেরপুর আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যা আজ অবধি সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে। এখানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সুবিশাল মাঠ রয়েছে, যা দেখতে দৃষ্টিনন্দন আর মনোমুগ্ধকর। এর প্রশাসনিক ভবনের কার্যক্রমের তত্ত্বাবধানে অত্র মাদ্রাসাটি পরিচালনা হয়ে থাকে। শেরপুর ধনুট মোড় থেকে পায়ে হেঁটে 2 মিনিটেই এই মাজারটিতে আসা যায়। আপনারা ঘুরে দেখে আসতে পারেন এই ঐতিহাসিক জায়গাটি।